আজকের ভিডিওতে আমরা তৈরি করব একটি মিনি প্রজেক্ট যেখানে ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে একটি সহজ কাউন্টার অ্যাপ তৈরি করা হবে। এই প্রজেক্টটি খুব সহজ এবং যারা জাভাস্ক্রিপ্ট শিখছেন তাদের জন্য এটি দারুণ একটি প্র্যাকটিস হবে। তাহলে শুরু করি। এবার আমি একটি ফোল্ডার ক্রিয়েট করব। আপনারা যে কোনো নামে ফোল্ডারটি ক্রিয়েট করতে পারেন। আমি কাউন্টার নাম দিলাম। ফোল্ডার ক্রিয়েট শেষ হলে আমি ভিএস কোডটি ওপেন করব। ফোল্ডারটি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ভিএস কোডে নিয়ে যাব। নেওয়ার পরে আমি 3টি ফাইল ক্রিয়েট করব। index.html, script.js এবং style.css। আমি এখানে তেমন স্টাইল করব না, যেহেতু এটা ডম প্রজেক্ট এজন্য। এগুলো নতুন করে বলার কিছু নেই, আপনারা বেসিক জেনেই ডম প্রজেক্ট করতে আসছেন, সেহেতু আমি এখানে বিস্তারিত কিছু বললাম না। আমাদের সেই চিরচেনা HTML ফাইলে এসে বয়লার প্লেটটি তৈরি করলাম। এবার টাইটেলটি মনের মতো না হয় চেঞ্জ করে দিলাম। এবার হচ্ছে CSS এবং জাভাস্ক্রিপ্ট কানেক্ট করব। style.css এবং বডিতে একদম নিচে script.js এসআরসির মাধ্যমে। সিম্পল একটি ডিপ ট্যাগ নিব। এবার ডিপ ট্যাগের মধ্যে h1 ট্যাগ নিয়ে আমি একটা সংখ্যা নিব যেটা 0 হবে। এর নিচে আমি দুইটা বাটন নিব, একটা হচ্ছে ইনক্রিজ বাটন, একটা হচ্ছে ডিক্রিজ বাটন। বাটনটার নাম আমি প্লাস এবং অপরটির নাম মাইনাস থাকবে। এবার আমাকে ব্রাউজারে গিয়ে দেখতে হবে বিষয়টা কি দাঁড়ায়। এটা লেফট সাইড হয়ে গেছে, এটা আমাকে সেন্টার করতে হবে। এজন্য আমি ডিভের মধ্যে ক্লাস অথবা আইডি ধরে এটা একটু মাঝ বরাবর নিব। এজন্য আমি ক্লাস দিয়ে কন্টেন্ট নাম দিয়ে একটা ক্লাস নিলাম, আপনারা যে কোনো নাম দিতে পারেন। style.css এ গেলাম, ডট কন্টেন্ট, টেক্সট অ্যালাইন সেন্টার। সেভ করব। সেভ করার পর এটা মাঝ বরাবর চলে আসছে। এবার আমি দুইটা পেজ একই স্ক্রিনে নিয়ে নিলাম যাতে কাজ করতে সুবিধা হয়। এবার আমি জাভাস্ক্রিপ্টে যাব, ফাংশনালিটির ব্যাপার স্যাপার আছে। সরি, এখানে আইডি হবে। বাটন দুইটাতে এবার আইডি নিব আমি। আমার আইডি নেওয়া শেষ। এবার আমি জাভাস্ক্রিপ্টে আসলাম। স্ক্রিপ্ট ফাইলে আসার পর আমি লেট অথবা কনস্ট ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করব। আমি তিনটাই ধরবো এখানে আইডি দিয়ে। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এরপর আইডির নামটা দিব। ফলো করুন আমাকে কিভাবে কি করতেছি। নিচে ওই একইভাবে হবে, কিন্তু নিচের দুইটা বাটন আপনি ভ্যারিয়েবলের নামটা যে কোনোভাবে দিতে পারেন।
এখানে একটু এডিট করে দেই বাটন। আচ্ছা, এবার নিচে হচ্ছে মাইনাস বাটন, আইডিটা চেঞ্জ করে নেই, মাইনাস। আচ্ছা, দেখেন কোনো কাজ করতেছে না। এখন আমরা প্লে বাটন, এবার হচ্ছে অ্যাড ইভেন্ট লিসেনার, একটা হ্যান্ডেলার নিব, ফাংশন, কাউন্টারটা নেব লেট দিয়ে ধরতে হবে, সরি, লেট কাউন্টার সমান 0। যেহেতু কাউন্টার আমাদের 0 থেকে শুরু হবে, এজন্য আমরা 0 দিব। আমরা যেখান থেকে শুরু করতে চাই ওই নাম্বারটা দিলেই হবে। কাউন্টার সমান কাউন্টার প্লাস 1, যেহেতু আমরা এক এক করে বৃদ্ধি করব, এই জন্য আমরা ওইটাই দিলাম। একই কাজটা আমরা মাইনাস বাটনের সাথেও করব, কিন্তু এখানে মাইনাস হবে। এবার আমরা h1 এর ইনার টেক্সট অথবা টেক্সট কন্টেন্টের মধ্যে এটা ঢুকিয়ে দেব, সমান সমান কাউন্টার। এটা কপি করে আমরা মাইনাস বাটনের ওখানে দিব, তাহলেই হয়ে যাবে আমাদের কাজটা। দেখুন এবার কাজ করতেছে খুবই সুন্দরভাবে। এভাবে আমরা আমাদের কাউন্টার অ্যাপটি তৈরি করে ফেললাম খুব সহজেই।